গুড মর্নিং ভিউয়ার্স, নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম। তো গাইস, আজকে আমি যাচ্ছি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। তো 7 দিনের ট্যুরে। তো অলরেডি বলেছিলাম আমি কিন্তু মানে কিছুদিন আগে একটা ভিডিওতে যে 7 দিনে হাতিনে চলে আসলাম, সেরকম ভাবে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই অনুযায়ী বুকিং পেয়েছি। তো আজকে আমি প্রথম যাত্রা করছি আর কি গুয়াহাটির থেকে। তো 7 দিনে কি কি কভার করা যায় সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা খুব ভালো মতো দেখতে পারবেন। তো দেখতে থাকুন। চলুন এবার স্টার্ট করি নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ। তো আপনারাও যারা আসবেন বলে ভাবছেন, তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। এরকমই আমার থেকে সার্ভিস নিয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। তো চলুন এবার রওনা দেই। গেস্ট কোথায় আছে? গেস্ট আছে আমার মানে লোকেশন থেকে আরো 11 কিলোমিটার দূরে গুয়াহাটির পল্টন বাজার বলে একটা জায়গা আর কি। জানেননি কম বেশি সবাই, পল্টন বাজার বলতে সবাই চিনেনি। তো সেই পল্টন বাজার একটা হোটেলে আমার গেস্ট আছে। তো সেই হোটেল থেকে গেস্টকে পিক আপ করবো। তারপরে চলবো। আজকে থাকবো কোথায়? শেরগাঁওয়ে। আজকে শেরগাঁওয়ে থাকবো। তো শেরগাঁও পাওয়ার আগে আগে কি কি সার্চিং পরে মানে যতটুকু সম্ভব হয় দেখানো, তো বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আসুন, আপনাদেরকেও এই সুবিধাটা এরকম ভাবে যাতে বিশেষ করে যারা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশের তাওয়াং ফুল সাইট সিং করতে চান, তারাও কিন্তু এইরকম 7 দিন হাতে নিয়ে চলে আসবেন। কারণ 7 দিন হাতে নিয়ে চলে আসলে খুব ভালো মতো সাইট সিং করতে পারবেন। আমিও চাই যে আপনারা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে যারা ঘুরতে আসবেন, যে আনন্দটুকু নিয়ে আপনারা আসবেন, যাতে ওর থেকেও ডাবল আনন্দ নিয়ে চলে যেতে পারেন। তো সেই অনুযায়ী আমি সবাইকে বলি যে হাতে 7 দিন নিয়ে চলে আসুন, খুব ভালো মতো ভ্রমণ করতে পারবেন। তো চলুন আজকে কতটুকু সাইট সিং করানো যায় তো দেখি, চেষ্টা করি যতটুকু দেখানো সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। ফাইনালি হোটেলে পৌঁছে গেলাম। তো এখন গেস্ট আসবে। তো গেস্টে বলছে আরো একটু দেরি হবে আর কি, একটু লেট হবে। মোটামুটি ধরুন 15-20 মিনিট টাইম লেট হবে। তো ওখানে আর কি করবো, 15-20 মিনিট টাইম এখানে অপেক্ষা করছি গেস্ট আসুক, তারপরে চলবো। তো হোটেলটা দেখাতে পাচ্ছি না এবং হোটেলের পাশে গাড়িও দাঁড় করাতে পারছি না। কারণটা হচ্ছে কি, পল্টন বাজারে মেন পয়েন্টে হোটেল নিয়েছে, সেখানে পার্কিং নেই। তো পার্কিং না থাকার জন্য আর কি একটু দূরে দাঁড়িয়ে রয়েছে আর কি। যখন মানে গেস্ট বের হয়ে ফোন করবে, তারপর ওখানে মানে 2 মিনিটের জন্য দাঁড়াবো আর গেস্টকে উঠিয়ে নিয়ে চলে যাবো। তো নালি ওখানে যদি এখন দাঁড়িয়ে থাকি তাহলে পুলিশে ফাইন করে দিবে। তো ওখানে দাঁড়ানোটা সম্ভব হবে না। তো আপনারা দেখতে থাকুন। তো অলরেডি আমার গেস্টকে আমি রিসিভ করে এখন চললাম ভৈরবকুণ্ডের দিকে। তো ভৈরবকুণ্ডের দিকে কি কি দেখানো যায় তো দেখানোর চেষ্টা করবো। তো আপনারা ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো কিছুক্ষণ আসার পরে আমার গেস্টের মানে ছোট ছোট দুটো বাচ্চা আছে। তো সেই বাচ্চা দুটোর একটু অসুবিধা হয়েছে, মানে বমি বমি ভাব হয়েছে। তো এর জন্য গাড়িটা দাঁড় করে দিলাম যে একটু হেঁটে বেড়াক। হেঁটে বেড়ালে যেহেতু বমিটা কেটে যাবে, তার জন্য একটু রেস্ট করলাম। তো চলুন এখন চলবো আমরা ভুটানের দিকে। গাইস, ফাইনালি ভুটান বর্ডার তো যেতে পারলাম না। কারণ হচ্ছে কি, ভুটান বর্ডারে অনেক ভিড় হয়েছে, মানে অনেক লম্বা লাইন হয়েছে। এর জন্য আমার গেস্ট বললো যে এত সময় নেই, তো এর জন্য যাওয়া হলো না। তো আমরাও ডাইরেক্টলি আমরা ভুটান বর্ডার যাওয়া হলো না যেহেতু, তো তার জন্য আমরা ভৈরবকুণ্ড পিকনিক প্লেস যেটা সেখানে এসেছি। তো এই যে আমার গেস্ট যাচ্ছে দেখুন। এখন কিন্তু সেরকম ভিড় নেই, মানে জানুয়ারির দিকে যেরকম ভিড় হয় সেই ভিড়টা এখন নাই। তো আজকে একটু ভিড় কম। তো দেখুন একটু মজার ভিউটা একবার দেখুন। তো এখন আমরা চলবো এখান থেকে লাঞ্চ করার জায়গাতে। তো লাঞ্চ দেখি কোথায় পাওয়া যায়, তো লাঞ্চ করতে যাব। কারণ এখানে বেশি সময় দাঁড়িয়ে তো লাভ নেই। এখানে যে ভিউ পয়েন্টটা দেখার ছিল তো আমরা অলরেডি দেখে নিলাম। তো আপনারাও একবার দেখে নিন। কিন্তু জানুয়ারির সময় যদি এখানে আসেন, একবার দেখতে পারবেন কীরকম ভিড় হয়। তো দেখুন, এই তাই আবার গেস্ট দেখছে, ঘুরছে তারা। তো এখন আমরা চলবো লাঞ্চের দিকে। তো চলুন দেখতে থাকুন। তো ভৈরবকুণ্ড যেটা পিকনিক প্লেস, সেটা একটু দেখানোর চেষ্টা করছি, সেটা দেখলাম। দেখে এখন আমরা চলে আসলাম মানে লাঞ্চ করতে। তো লাঞ্চ করে এখন চলবো আমরা শেরগাঁও দিকে। তো বোধহয় আর কি বেশি কিছু দেখাতে পারবো না। তো আজকের ভিডিও বোধহয় শেরপুর পর্যন্ত শেষ হবো। তো আমরা আছি এখন এই যে রাইনো রিসোর্টে। তো রাইনো রিসোর্টে এখন লাঞ্চ করবো। রাইনো রিসোর্ট থেকে লাঞ্চ করে এখন চলে যাবো।
রিসর্টটাও কিন্তু সুন্দর একটা ভালো প্লেসে বানিয়েছে, দেখার মতো সেই ভালো লাগে আর কি আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। তো ভিতরে একবার দেখে নিন কীরকম। দেখুন এটাই রাইনো রিসর্টের গেট আর কি, এটাই রিসর্ট। তো এখানেই রেস্টুরেন্ট আছে, এখানেই লাঞ্চ করার সুবিধা। তো পিছের সাইডটা একবার দেখুন, মজার ভিউ কিন্তু ভালো লাগে। যারা মানে ভৈরবকুণ্ড দেখতে আসবেন আশা করি এই রিসর্টে একবার ভিডিও দেখতে যাবেন, খুব ভালো ভিউ পয়েন্ট দেখতে পারবেন। তো গাইস লাঞ্চ করে এখন আমরা চললাম শেরগাঁওর দিকে। তো আজকের ভিডিও আমার এই করি, আবারও দেখা হবে নতুন ভিডিও।